প্রশ্নবাবুর কাছে আসার আগে চিকিৎসক ইন্দ্রনীল বর্গীর একটা ছোট্ট পোস্ট, যে পোস্ট ইতিমধ্যেই অনেকে দেখেছেন বা যে পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে আমরা তো অনেক সময় আলোচনা করি, অনেক সময় সেই পোস্ট থেকে অনেক কিছুর বহিঃপ্রকাশ ঘটে। আমি সেই পোস্ট একবার পড়ে শোনাতে চাইবো প্রশ্নবাবুর কাছে আসার আগে। চিকিৎসক ইন্দ্রনীল বর্গী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে লক্ষ্য হারাচ্ছে কি আন্দোলন। তিনি লিখছেন সোশ্যাল মিডিয়াতে, তিনি লিখছেন জুনিয়র ডাক্তারদের সংগঠন প্রচার পেল, রাজনৈতিক দল নেতা পেল, টলিউড অভিনেতা পেল, পুলিশ নতুন সিপি পেল, থ্রেড কালচারের নামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলেজ ইউনিয়ন পাবে কেউ কেউ, দাবি ভুলে উপদাবি বেয়ে কেউ নৈতিক জয় পেল, রাতারাতি ন্যারেটিভও বদলাবে, আন্দোলন চলে যাবে স্বাস্থ্য ভবন থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে, দাবি উঠবে কলেজ ভোটের। এটা কিন্তু এখন যে দাবি উঠলো কলেজ ভোটে, তার অনেক আগে এই পোস্ট কিন্তু চিকিৎসক ইন্দ্রনীলের। কিন্তু মানুষ কি পেল? বিচার সুপ্রিম কোর্ট দেবে, তদন্ত সিবিআই করবে, তাহলে এত রাত জাগা কিসের? লিখছেন ইন্দ্রনীল বর্গী, চিকিৎসক। আমি সরাসরি আসছি প্রশ্নবাবুর কাছে। প্রশ্নবাবু নিজেও একজন চিকিৎসক, শুরু থেকে যে স্ট্যান্ড নিয়েছিলেন চিকিৎসকদের পক্ষে নিয়েছিলেন, এবং রাজনৈতিক মতাদর্শকে আমার খুব সম্ভবত বলতে দ্বিধা নেই, রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়েই খানিকটা প্রসূনবাবু আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করেছিলেন এই প্ল্যাটফর্মে, এই মঞ্চে, এই প্যানেলে। আজ কি মনে হচ্ছে? ম্যাডাম, আপনি এতগুলো পেলো বললেন তো, কিন্তু একটা জিনিস দেখুন, আপনি প্রথম দিয়ে যেটা দিয়ে শুরু করলেন, মেলের পাল্টা মেল পেলো, আবার সেই পাল্টা মেলেরও মেল পেলো, কিন্তু এতগুলো মেলের মাঝে যে হতভাগ্য ফিমেল ওপরে উঠে চলে গেল সবাইকে ছেড়ে, সে কি পাচ্ছে আজকে? এদের ক্ষেত্রে আমার একটা জিনিসই মনে হয়, আজকে আমি যখন সন্ধেবেলা সম্মানীয় জুনিয়র ডাক্তারদের কিছু ভাষণ তাদের যেখানে তারা অবস্থান করছেন সেখান থেকে শুনলাম, সেখানে কি পেলো না তার থেকেও অনেক বেশি অনেকটা জায়গায় আমি রাজনীতি পেলাম তাদের কথাতে, তাদের চিন্তাতে। আমি চাই তারা তাদের লক্ষ্যে, তাদের জাস্টিসে 100% পৌঁছাক। তারা আমাদের রাজ্যের অনারেবল সিএমের সাথে কথা বলুক, স্বাস্থ্য সচিবের সাথে কথা বলুক, কারণ তাদের আন্দোলন বৃহত্তর আন্দোলন না। ভারতবর্ষে 100 বছরে এরম আন্দোলন হয়েছে কিনা আমি কখনো দেখিনি। সহমত। এই ক্ষেত্রে আরেকটা কথা ম্যাডাম আপনি তুলেছেন, থ্রেড কালচার। আমার সঙ্গে আজকে এমন একজন লোক বসে আছে, বহু লোকে হয়তো জানে, অনেকে জানে না, যারা জানে না তারা শুনে নিন। যদি কলেজ আর থ্রেড কালচার সম্বন্ধে কেউ বলতে পারে সব থেকে ভালো, তার নাম সজল ঘোষ। সে কোন দলে আছে আমার জানার দরকার নেই, সে কি ধর্ম কি মত চলে সেটাও জানার দরকার নেই। ছাত্র নিয়ে, কলেজ নিয়ে যেভাবে সে তার জীবনের শুরু থেকে পড়ে রয়েছে, লেগে রয়েছে, এখনও আছে, ছাত্রদের কষ্ট, কলেজের অসুবিধে এবং থ্রেড কালচার, এর থেকে ভালো কেউ জানবে বলে মনে হয় না। আমি আবার বলছি, উনি কোন দলে আছেন, কি মতে আছেন আমি জানি না, কিন্তু ওনার চিন্তাধারাকে আমি যথেষ্ট সম্মান করি। কারণ থ্রেড কালচার যে শুধু মেডিকেল কলেজে আছে তা নয়, থ্রেড কালচার সব কলেজে আছে। যেটা বলেছেন সঠিক কথা বলেছেন। কিন্তু ম্যাডাম আরও একটা কথা আমার বলা, যে তার বাবা মার কথা যদি আজকে আপনি শোনেন, যেটা আপনি দেখালেন, যে ডিপার্টমেন্ট সম্বন্ধে তারা অত্যন্ত ওয়াকিবহাল, যে ডিপার্টমেন্টে কি হয়েছিল, ডিপার্টমেন্টে যারা ছিল তারা কি সেই সঠিকভাবে জবাব দিয়েছে? ডিপার্টমেন্টে যারা জড়িত ছিল, যাদের ওনাদের প্রতি সন্দেহ আছে, সিবিআই, সুপ্রিম কোর্ট এমন একটা কথা বলেছে গতকাল, সেখানে পরিষ্কার বলেছে যে মা বাবার কথার ওপর যথেষ্ট গুরুত্ব দিন, কারণ তারা এমন কিছু পয়েন্ট তুলে ধরেছে, জানবেন পৃথিবীতে সবার ক্ষতি হয়েছে, অনেক বড় বড় তথ্য, অনেক বড় বড় চিন্তা সামনে আসছে, কিন্তু ওই হতভাগ্য বাবা মার থেকে বড় ক্ষতি পৃথিবীতে কারোর হয়নি। সেই কারণে তারা যে কথাগুলো বলছে, তার কথার পিছনে যদি জাস্টিফিকেশন থেকে থাকে, তারা নিরপেক্ষভাবে বলবে, তার থেকেও বড় কথা নির্দয় হয়ে, হতবাক হয়ে, হতাশ হয়ে বলবে, তাদের কথা শোনা উচিত। সেই কারণে স্বর্ণালী ম্যাডাম আপনি যে কটা পয়েন্ট আজকে বলেছেন অত্যন্ত সঠিক পয়েন্ট, যে ডিপার্টমেন্ট কিভাবে কি চলছে, সেখানে কে আছে, তাদের প্রতি কি ধরনের জাস্টিস হয়েছে, কি ধরনের ইনজাস্টিস হয়েছে, কে বাদ চলে গেছে, সেই দাবিগুলো বা সেই চেহারাগুলো বা সেই নামগুলো অন্তত এতদিন ধরে মানুষ আশা করছিলেন যে সেগুলো নিয়েও আওয়াজ উঠবে, সেগুলো নিয়েও কিছু তথ্য আমরা জানবো, সেগুলো নিয়েও প্রশ্ন উঠবে, এবং এই ধর্ণা মঞ্চগুলো থেকে এই দাবিগুলো উঠবে। কিন্তু আমি একদম সময় শেষ করার আগে আমি আরও একবার দেখাবো, ঠিক এই বৈঠকে ঢোকার আগে প্রেস কনফারেন্স থেকে জুনিয়র চিকিৎসকেরা ঠিক আসলে এই মুহূর্তে কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন নবান্নে, সে বিষয়ে তারা কি জানান, একবার শুনে নিন। আমরা শুধু একথাও মনে করে দিতে চাই
যারা শুধুমাত্র কলেজে এই কাজগুলো করেছে তাই শুধু নয়, প্রয়োজন প্রতিটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিসরকে বিস্তৃত করা। এজন্য প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি দিতে হবে, প্রতিটি মেডিকেল কলেজকে স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন করাতে হবে, প্রতিটি হাসপাতালের সর্বোচ্চ নীতি নির্ধারক যে কমিটি, সেটা কলেজ কাউন্সিল কমিটি অথবা রোগী কল্যাণ সমিতি বা আইসিসি, প্রত্যেক জায়গায় নির্বাচিত জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমে সরকারের সদর্থক পদক্ষেপে আমাদের উপরিল্লিখিত যে দাবিগুলির ভিত্তিতে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ব্যতি রেখে আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ও কর্মবিরতির প্রশ্নে কোনো পদক্ষেপ এখনই নিতে পারছি না, একথা আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি। সময় একদম শেষ। যে যে দাবিগুলো নিয়ে তারা নবান্নে গিয়েছেন নিঃসন্দেহে হয়তো গুরুত্বপূর্ণ, তারা ভাবনা চিন্তা করেছেন, তারা বিবেচনা করেছেন, তারা বারবার করে মিটিং করেছেন, তারপরে তারা ঠিক করেছেন এবং আশা করি সদর্থক হবে, সব কিছু ভালো হোক। কিন্তু এই একই প্রশ্ন আমারও রয়ে গেল কোথাও, অভয়া বিচার পাবে তো? তার জন্য সবাই আবারও রং মত দল নির্বিশেষে সব কিছু ছাপিয়ে আন্দোলনটা চালাবেন তো? অনেক মানুষ কিন্তু চালাবে, তাতে চিকিৎসকেরা থাকুন বা না থাকুন, মানুষ কিন্তু থাকবে। যতক্ষণের বিচার হয় ততক্ষণ পর্যন্ত মানুষ